রবীন্দ্রনাথ একদম পরিণত বয়সে লিখেছিলেন রক্তকরবী নাটক, এবং এটি শিলংয়ে বসে লিখেছিলেন। প্রথমে নাটকটির নাম ছিল নন্দিনী। বহুবার কাটাছেঁড়া করবার পর যখন মূল পাণ্ডুলিপিটা তৈরি হলো, তখন তিনি এটির নাম পরিবর্তন করে রাখলেন রক্তকরবী। খুবই বহুল প্রচলিত রবীন্দ্র রচনাবলীর মধ্যে বহুল প্রচলিত একটি রচনা নাটক, এবং আপনারা সবাই হয়তো জেনে থাকবেন। যে প্রসঙ্গে বলতে চাইছি সেই নাটকের একটি গানের কথা। এই গানটি নাটকের একটি চরিত্র বিশু পাগল, তার নাম, তার কণ্ঠে, এবং নাটকের যে নায়িকা নন্দিনী, সে ভালোবাসে রঞ্জনকে, কিন্তু বিশু পাগলের সাথে তার অসম্ভব একটা সখ্যতা এবং আন্তরিক সম্পর্ক, কিন্তু বিশু পাগলের দুর্বলতা নন্দিনীর অজানা। রবীন্দ্রনাথ তার যখন খুব কম বয়স, অল্প বয়সে সঙ্গীত সম্পর্কে বেশ কিছু প্রবন্ধ লিখেছিলেন। তার মধ্যে একটি ছিল সঙ্গীত ও কবিতা। সেখানে তিনি বলবার চেষ্টা করেছিলেন যে কবিতা যেখানে থেমে যায়, গান সেখান থেকে যাত্রা আরম্ভ করে, অর্থাৎ সুর কথাকে আরও অনেকটা সামনে এগিয়ে দেয়। কবিতা যেখানে যে পর্যন্ত বলতে পারে, তার চাইতে অতিরিক্ত বলাটা সুরের সহযোগে হয়। এই গানটিতে রবীন্দ্রনাথের সেই বক্তব্যটি আরেকবার প্রমাণিত হয়েছে। বিশু পাগল নাটকে যখন এই গান গায়, তখন দর্শক শ্রোতারা অনায়াসে বুঝে নিতে পারেন নন্দিনীর প্রতি বিশু পাগলের যে দুর্বলতা, সেটা বিশু পাগল তার কোনো সংলাপে বলে না, এবং দর্শক শ্রোতাদের বুঝতেও কষ্ট হয় না যে বিশু পাগলের যে নন্দিনীর প্রতি দুর্বলতা। গান সংলাপের সেই না বলা বাণীকে আরো অনেকটা সামনে এগিয়ে দেয়। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানি তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো।